শীতের সময় গ্রামে এসেছি আর খিচুড়ি আর হাঁসের মাংস খাবো না মাটির চুলায় রান্না করে, তা কী করে হয় বলুন তো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আমরা গ্রামে এসেছি, যারা ভিডিও দেখছেন অবশ্যই জানেন। আর গ্রামে এখনও ঠান্ডা আছে, শীত আছে, তাই খিচুড়ি রান্না হচ্ছে আর সঙ্গে হবে হাঁসের মাংস। খিচুড়ির সঙ্গে হাঁসের মাংস কিন্তু একেবারে জমে যায়। আর সঙ্গে আছে শুকনো মরিচ ভাজি, আরও থাকছে ডিম ভাজি। এমন রান্না হলে বলুন তো আর কি লাগে, একেবারে জিভে লেগে থাকার মতো রান্না আর স্বাদ। আমরা সবাই কিন্তু জানি মাটির চুলায় রান্না কিন্তু অসম্ভব মজার হয়, স্বাদটাও কিন্তু অনেক বেশি। আসলে সবসময় গ্যাসে বা ইন্ডাকশনে রান্না খেয়ে খেয়ে একেবারে এখন আর ভালোই লাগে না। অবশেষে মাটির চুলায় রান্না খেয়ে অনেক বেশি মজা, সবাই জানে। তো ডিম ভাজি সুন্দরভাবে ভাজি করা হচ্ছিল। খিচুড়ির সঙ্গে থাকছে শুকনো মরিচ, এখানে ডিম ভাজি, আর আছে হাঁসের মাংস। হাঁসের মাংসটা সুন্দরভাবে রান্না হচ্ছিল। আর চুলায় যেহেতু রান্না হচ্ছে, লাকড়ির চুলায়, তাই কালারটা অসম্ভব সুন্দর ছিল। দেখুন, একেবারে একটি লোভনীয় কালার, খেতে কিন্তু অসম্ভব মজা। এখানে কিন্তু কম কম মশলা দিয়ে রান্না করলেও কিন্তু খেতে অসম্ভব মজা লাগে। আমরা শহরে রান্না করি অনেক রকম মশলা দিয়ে, কিন্তু গ্রামে কিন্তু সিম্পল মশলা দিয়ে রান্না করা হয়, তারপরেও কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজার হয়। এটা ছিল একটা হাঁস, আর হাঁসের মাংস আর খিচুড়ি অসম্ভব মজার। সঙ্গে আরও একটি মাংস আছে, মুরগির মাংস। তো হাঁসের মাংসটা সুন্দরভাবে কষিয়ে নেওয়া হচ্ছিল। লাকড়ির চুলায় যদি এমন কষিয়ে কষিয়ে রান্না করা হয়, কী যে একটা মজা লাগে। দেখুন, একেবারে ভাজি ভাজি মতো হয়ে গিয়েছে মাংসটা। কালারটা দেখুন, মাশাআল্লাহ, একেবারে লোভনীয় একটি কালার। হাঁসের মাংসটা রান্না প্রায় হয়েই গিয়েছে, কষানোটা। এখন পানি দিয়ে দেওয়া হলো। হাঁসের মাংসটা রান্নার পরে এখানে রান্না হয়েছে কিছু মুরগির মাংস। পরে হাঁসের মাংসের ভিডিওটা আর নেওয়া হয়নি। এখানে ছিল মুরগির মাংস আলু দিয়ে ঝোল, সঙ্গে ছিল রসুন, অসম্ভব মজার কিন্তু। আর এখানে দেখুন, এটা হচ্ছে সেমাই পিঠা। এটা আমার বড় ননদ নিয়ে আসছে বাড়ির থেকে আমাদের জন্য। সেমাই পিঠাটা আগে মানুষ হাতে বানাতো, এখন মেশিন দিয়ে বানায়। অসম্ভব সুন্দর কিন্তু, খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে। আর এটা কিন্তু রান্না হবে খেজুরের গুড় দিয়ে, খেজুরের রস দিয়ে, সেই ক্ষেত্রে মজাটা কিন্তু আরও বেশিই লাগবে। দেখুন, গ্রামের পরিবেশে এই পিঠাগুলো, এই ঐতিহ্যবাহী পিঠা আগে কিন্তু অনেক দেখা যেত। ঈদের